র্যাবের হেলিকপ্টার থেকেও আমাদের উপর গুলি ছোড়া হয়েছে, কিন্তু আমরা সেই গুলি দিকে কর্ণপাত করিনি। বিভিন্ন ছাদ থেকেও গুলি ছোড়া হয়েছে, আমরা সেদিকে কর্ণপাত করিনি। সেখানে আমরা ব্যস্ত ছিলাম যে ছাত্রলীগের হাত থেকে আপাতত কিভাবে পালাবো এবং ছাত্রলীগকে কিভাবে প্রতিহত করবো। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? আগে থেকেই ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ উৎপেতে ছিল আমাদেরকে হামলা করার জন্য। আমরা যখনই যাই সেখানে আমাদেরকে নির্মমভাবে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মোড়ে মোড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। এই জুলাই আন্দোলন করছে ঢাকায়। অ্যাকচুয়ালি আমি যখন আন্দোলন করি তখন আমি ছিলাম একজন এইচএসসি পরীক্ষার্থী, হায়ার সেকেন্ডারি এক্সামিনি। তো পরীক্ষা শেষে আমরা দেখতাম যে অনলাইনে যখন আসতাম দেখতাম যে ভাইয়ারা কি নিয়ে একটা আন্দোলন করতো। তো বুঝলাম যে কোটা আন্দোলন, এটা আমাদেরই ভবিষ্যৎ নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু পূর্ব থেকে আবার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিলাম, তো সেই আন্দোলনে আমি আবার জয়েন করি এবং জয়েন করার পর প্রথম দিকে কিছু না হলেও আমার কিছু ইম্পর্টেন্ট যে ঘটনাগুলি, সেটা হচ্ছে 4 তারিখে সর্বপ্রথম 4ই জুলাই আমি আন্দোলনে যোগদান করি। যোগদান করার পরে 7 তারিখে বাংলা ব্লকেটে আমি অংশগ্রহণ করি আবারও। তারপরে আবার 9 তারিখেও বাংলা ব্লকেটে আমি মৎস্য ভবনে থাকি। সেখানে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের গাড়ি আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী আটকে দিই, সেটি এবং লাইমলাইট হয় বিভিন্ন মিডিয়ায়। তারপর আমি 15 জুলাই যখন আমরা দেখি যে রাজাকারের যে রাতটা, যে ঘটনাটা, রাজাকার তুমি কে আমি কে, সেই স্লোগান দেওয়ার পরে ঢাবি শিক্ষার্থীর উপর যেরকম নির্মম নৃশংসভাবে হামলা চালানো হয়েছে, সেটির পরবর্তীতে আমরা 16ই জুলাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পক্ষ থেকে ধানমন্ডি 27 এবং আসাদ গেট ব্লকেটের ডাক দিই। তো ব্লকেটের ডাক দেওয়ার পর সেদিন আমরা কোনো হামলা কিংবা ছাত্রলীগের কোনো বর্বরতার শিকার না হয়ে আলহামদুলিল্লাহ সফল করতে পারি। সেই ব্লকেটটি আমরা বিকাল 4টার দিকে ব্লকেট শেষ করি শেষ করে আমরা বাসায় যথাযথ ফিরে যাই। তারপর আবার 18ই জুলাই, সেদিনই মেইনলি আমাদের ছাত্ররা ধানমন্ডি 27-এ যখন যায় সেখানে দাঁড়াতে পারেনি। সেখানে আমরা যখন অবস্থান নিব তার আগে থেকেই ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ উৎপেতে ছিল আমাদেরকে হামলা করার জন্য। আমরা যখনই যাই সেখানে আমাদেরকে নির্মমভাবে পেটায় এবং গুলি বর্ষণ চালায়। আমি সেখানে সিনারিওটা বলি, সেখানে র্যাবের হেলিকপ্টার থেকেও আমাদের উপর গুলি ছোড়া হয়েছে, কিন্তু আমরা সেই গুলি দিকে কর্ণপাত করিনি। বিভিন্ন ছাদ থেকেও গুলি ছোড়া হয়েছে, আমরা সেদিকে কর্ণপাত করিনি। সেখানে আমরা ব্যস্ত ছিলাম যে ছাত্রলীগের হাত থেকে আপাতত কিভাবে পালাবো এবং ছাত্রলীগকে কিভাবে প্রতিহত করবো। সেখানে আমার কলেজের ছোট ভাই যে এখন এইচএসসি পরীক্ষা দিত, শহীদ ফারহান ফায়াজ, পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে শহীদ হয়। তো সেটির পর আমরা তার লাশ নিয়ে হাসপাতালে যাই। যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। অতঃপর আমরা জানাজায় আসার পর, জানাজা কলেজে হয়। তো কলেজে যখন জানাজা হয় তখনও দেখলাম যে বাইরে ছাত্রলীগ এবং যুবলীগ মিলে হামলা চালানোর একটা চেষ্টা করে, কিন্তু আমরা সফল হতে দেইনি। সেখানে আবার জানাজায় উপস্থিত ছিল তৎকালীন অবৈধ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। তো নজরুল হামিদ বিপুরে যখন আমরা দেখি কলেজ ক্যাম্পাসে আসে, তো সেখানে আমরা উত্তেজিত অবস্থায় তাকেও ধাওয়া দেই। ধাওয়া দিয়ে তার গাড়ির একটি গ্লাসও ভেঙে দেই আমি। তো এসবের পর আবার যে কারফিউ জারি করা হয়, আমাদের নেট সব বন্ধ করা দেয়। তারপর আমি আবার নামে যে মার্চ ফর ডেমোক্রেসি, যেটা খুব সম্ভবত 31 জুলাই হয়েছিল। তো সেখানেও আমরা অংশগ্রহণ করি। সেখানে আমরা ডিবি এবং পুলিশের অনেক হয়রানির শিকার হই, যা একদম অকল্পনীয়। তাছাড়াও আমরা পরবর্তীতে আবার 2 আগস্ট এবং 3 আগস্ট যথারীতি শহীদ মিনারে উপস্থিত হই আমাদের কলেজের যত শিক্ষার্থী ছিল। তো তারপর পরবর্তীতে এই ঘটনাগুলো মেইনলি কোনো ঝামেলা করেনি ছাত্রলীগ, যুবলীগ কিংবা পুলিশ। তার পরবর্তীতে 4ই আগস্ট আসে, একটি বিভীষিকাময় দিন। সেদিন আমরা যথারীতি ঘোষণা করি যে ধানমন্ডি 27-এ আমাদের অবস্থান কর্মসূচি চলবে। কিন্তু যখন আমরা সেখানে যাই 30 জন ছাত্র ছিলাম এবং প্রায় 100-র উপরে ছাত্রলীগ ছিল। তো তারা আমাদের উপর ওপেন ফায়ার করে লাইভ এমুলেশন দিয়ে। তো সেই ঘটনার পর আমি কোনো রকম সেখান থেকে পালিয়ে বেরিয়ে সায়েন্স ল্যাবে চলে যাই। তারপর আমি সেখানে গিয়ে সমন্বয়কদের কাছে কান্না করতে থাকি যে ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে। তো
এর কিছুক্ষণ পরে জুবাইর বিন আসাদ আমাকে ফোন করে যে তারা কোন রকম বের হয়েছে। বের হওয়ার পরে তারা সায়েন্স ল্যাবে আসে। সায়েন্স ল্যাবে যখন আমরা মানে ছাত্রলীগের সাথে একটা ফাইট দেই, তো ফাইট দেওয়ার এক পর্যায়ে হয় যে পিলখানার সামনে আমার শরীরে দুটি বুলেট লাগে, রাবার বুলেট ছিল। তারপর আমি হচ্ছে সেখানে আবার পড়ে যাই এই টিয়ারশেলের গ্যাসে। তো সেখান থেকে আমাকে কোনো রকম নিয়ে আসে, আমিও তখন দৌড়ে আসার সমর্থ ছিলাম। তারপর হচ্ছে তার পরবর্তীতে আমরা খবর পাই যে আমার বন্ধু কাইফ বিন আজিজ সে গুলিবিদ্ধ হয়েছে, তার চোখে গুলি লাগে। সেদিন আবার আব্দুস সবুর জামান আমার ফ্রেন্ড, তারও মাথায় কপালে গুলি লাগে। এইসবের পর আমরা কোন রকম সেখান থেকে বেঁচে ফিরি। বেঁচে ফেরার পর আমরা কলেজে আবার ব্যাক করি। ব্যাক করার পর সে সময় আমাদেরকে মানে আমাদের যে শিক্ষক মন্ডলী ছিলেন তারা আমাদেরকে নিরাপদভাবে বাসায় পাঠানোর ব্যবস্থা করে। তারপরে 5ই আগস্ট আসে। সেদিনও আমরা সকালে যথারীতি 9টার দিকে বের হই। 9টার দিকে আমি সর্বপ্রথম বের হয়ে শহীদ মিনার যাই। শহীদ মিনার যাওয়ার পরে সেখানে আবারও গোলাগুলির সম্মুখীন হই। এই মুহূর্তে আমরা যখন আবার মেডিকেলের রাস্তা দিকে দৌড়ে পালাচ্ছিলাম, তখন দেখি চানখারপুলের দিক থেকে হুজুরদের এক বিশাল মিছিল। তো সেই মিছিলে আমরা আবার যুক্ত হয়ে যাই। তো তারপরে পুলিশ লীগ সবাই পালিয়ে যায়। তারপরেই শুনি যে হাসিনার পতন হয়েছে। তারপর আমরা বিজয় উল্লাস করে গণভবনে যাই এবং সংসদ ভবনে যাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু মন্ডলীকে, বিশেষ করে জুবায়ের বিন আসাদ, তারপর হচ্ছে আবরার আবির, তারপর হচ্ছে কাইফ বিন আজিজ, ধীমান, স্বপ্নিল, তাদেরকে। তাছাড়াও আমি আমার শিক্ষক মন্ডলীকেও, যারা আমাদেরকে অনেক ভালোভাবে সাহায্য করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই জুলাই আসলে আমাদের সকলেরই, কোনো দলের না। এই জুলাই কোনো জামাত কিংবা বিএনপি কিংবা শিবির কিংবা হেফাজত কিংবা কোনো মানে দলমতেরই না। এটি হচ্ছে সারা বাংলাদেশের, এটি হচ্ছে সারা বাংলাদেশের সকল জনগণের জুলাই। অবশ্যই আমরা এই জুলাইকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আসসালামু আলাইকুম।